বাঘ বাদে বিভিন্ন প্রজাতির পশু পাখি, বন্য শুয়োরের পায়ের ছাপ, হরিণের পায়ের ছাপ ভর্তি। এই দেখো 4টে বাজলে কিন্তু এখানে হরিণ 100% দেখতে পাবো। দুটো কিন্তু বাঘ ধরার খাঁচা রয়েছে এই গাছে। এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন আইল ফল, ছোট ছোট। এই বেরিয়ে গেল, আছে আছে আছে, কাঁকড়া আছে দেখো। আর আমরা যাচ্ছি কিন্তু সুজনি আইল্যান্ডের পাশে, আর পিছনে রয়েছে কিন্তু ফ্রেডরিক আইল্যান্ড, যার পরে রয়েছে কিন্তু বকখালি, হেনরিস আইল্যান্ড এইসব রয়েছে। তারপরে রয়েছে কিন্তু জম্বুদ্বীপ। ওনারা যে যাচ্ছেন না তটের বাজার, সুন্দরবনের অন্যতম একটা দ্বীপ তটের বাজার, নামখানা থেকে কিন্তু ওনারা কিন্তু যাচ্ছেন এই সার্ভিস পরিবহন ব্যবস্থার মাধ্যমে। মানে এই নদীটার নাম হচ্ছে সপ্তমুখী নদী। আর আমার পিছনে যে জঙ্গল মতো দেখা যাচ্ছে, আর এই জঙ্গলটার নাম হচ্ছে প্যান্টিজ আইল্যান্ড। এই আইল্যান্ডে গাছের পাতা ছেড়াতে দূরের কথা, গাছের পাতাতে যদি হাত দেন আপনারা, তাহলে আপনাদের মোটা অঙ্কের টাকা জরিমানা এবং জেল হতে পারে। খাওয়া দাওয়ার জন্য কিন্তু এই কোল্ড ড্রিঙ্কস আর কিছু খাবার দাবার কিন্তু এখান থেকে তোলা হলো। এবার আমরা বেরিয়ে যাব একদম আমাদের গন্তব্যস্থলের দিকে। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা সুন্দরবনের ভয়ানক দ্বীপ প্যান্টিস দ্বীপ। জীববৈচিত্র্যকে বাঁচাতে আজও তা মনুষ্যদৃষ্টির আড়ালে রাখা হয়েছে এই দ্বীপকে। এই মুহূর্তে আমি রয়েছি বোটের ওপর, আর এই যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটির নাম হচ্ছে সপ্তমুখী নদী। আর আমার ডান সাইডে রয়েছে প্যান্টিস দ্বীপ এবং আমার বাম সাইডে রয়েছে শুশনি দ্বীপ। এই যে প্যান্টিস দ্বীপ, এই প্যান্টিস দ্বীপের গাছের পাতা যদি আপনি ভুল করে ছিঁড়ে ফেলেন তাহলে আপনাকে জরিমানার জন্য গুনতে হতে পারে বেশ মোটা অঙ্কের টাকা, এবং সঙ্গে জেলও পর্যন্ত হতে পারে। এই প্যান্টিস দ্বীপে রয়েছে কিন্তু সুন্দরবনের নামকরা পশু পাখি এবং বিচিত্রময় সুন্দরবনের গাছ, যার কারণে এই দ্বীপটিকে বেশ সংরক্ষিত করে রেখেছেন এখানকার বন আধিকারিক কর্মীরা। তবুও এখানকার স্থানীয় আদিবাসীরা এই জঙ্গলে মধু সংগ্রহ করতে এসে ক্ষতি করে ফেলছে পশু পাখি এবং নষ্ট করে ফেলছে এই সবুজ উদ্ভিদের, যার কারণে কিন্তু এই দ্বীপটিকে 144 ধারা জারি করে রাখা হয়েছে। এক কথায় বলতে পারেন নো ম্যান আইল্যান্ড। এখন আমরা কিন্তু যারা বন আধিকারিক কর্মীরা রয়েছে তাদের চোখে ফাঁকি দিয়ে আমরা এই জঙ্গলে নেমে পড়েছি। আর এই হেতাল গাছ তোমাদের কাছ থেকে যতটা দেখানো যায়, আর এই যে দেখতে পাচ্ছ এই দেখো বন্য শুয়োরের পায়ের ছাপ, হরিণের পায়ের ছাপ ভর্তি। এই দেখো এইগুলো হচ্ছে সব বন্য শুয়োরের সব পায়ের ছাপ রয়েছে, তার সঙ্গে হরিণের পায়ের ছাপও রয়েছে। আর এই যে হেতাল গাছ একবার দেখো, মানে ফার্স্ট টাইম এত কাছ থেকে এই হেতাল গাছের ফটো বা ভিডিও আমরা করতে পারছি। আর এই জঙ্গলে এই যে দেখতে পাচ্ছ মানে একদম জঙ্গলে কিন্তু পুরো হরিণ আর ভর্তি থাকে। বিকেল হয়ে এসছে, যদি এখন বাজে তবু 2:30, 4টে বাজলে কিন্তু এখানে হরিণ 100% দেখতে পাবো। কিন্তু এখানে থাকবো না, বেশিক্ষণ ওয়েট করব না, যার কারণে কিন্তু আমরা বেরিয়ে যাব। আর এটা হচ্ছে প্যান্টিস আইল্যান্ডের কিন্তু মেন জঙ্গল এটা। আর এই যে দেখো এই যে এটা যত সম্ভব হয়েছে গোলপাতার গাছ মনে হবে, এই ফুল এসছে ছোট, মানে সদ্য ফুল এসছে, পুরো চারিদিকে কিন্তু পুরো ভর্তি। মানে একটা রোমাঞ্চকর একটা পরিবেশ, যেটা মানে কেউ এসে এই জঙ্গলে না ঢুকলে কেউ বিশ্বাস করতে পারবেন না। আর এই দেখো পুরো হেতাল গাছ, জঙ্গল পুরো ভর্তি, পুরো হেতাল গাছ। আর এটা হচ্ছে বানি গাছ, বানি গাছেরও ফুল এসছে তোমাদের কাছে, মানে আপনাদের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই দেখুন এটা হচ্ছে বানি গাছের ফুল পুরো ভর্তি। আর ওই পারে একটা হেতাল গাছ দেখুন কত বড়, ঠিক আছে। আচ্ছা এই গাছটার নাম কি? আইল ফল। এটা হচ্ছে আইল ফলের গাছ। এই গাছে এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন আইল ফল, ছোট ছোট ফলগুলো হয়েছে, আবার বড়ও হয়েছে। প্রচুর এরকম নাম না জানা প্রচুর কিন্তু এরকম গাছ রয়েছে, যেখানে কিন্তু এরকম ফুল ফলে পুরো ভর্তি। জানি না এই ফলগুলো খাওয়া যায় কি না, তবু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আরও কিছু বড় বড় এই আইল ফল নাম হয়েছে, যেগুলো গাছে হয়েছে। এই যে দেখুন এখানে দুটো রয়েছে আইল ফল।
আইল ফল ভর্তি। আর ওই পারে একটা দেখুন, মানে বিশাল বড় একটা আইল ফল, প্রায় 2 কেজির ওপরে, 2.5-3 কেজি হবে। তো যাই হোক, এবার আমরা জঙ্গল থেকে নেমে যাব। এখন কিন্তু হেতাল গাছে কুঁড়ি এসছে, খেজুরের কুল যেমন হয় এই রকম কিন্তু ছোট ছোট ফুল এসছে, তার সঙ্গে কুল তৈরি হচ্ছে ছোট ছোট। কিন্তু দুঃখের বিষয় আমরা এই আইল্যান্ডে নামতে পারবো না, কারণ নো ম্যান আইল্যান্ড এটা যেহেতু, যার কারণে কিন্তু এখানে দূর থেকে আপনাদের যতটা পারি আপনাদের দেখাচ্ছি। ছোট ছোট ফুল এসছে, আর এই দিকে দেখতে পাচ্ছেন পুরো বড় বড় বোট, যে যার কাজের জিনিসপত্র বয়ে নিয়ে যাচ্ছে। আর পিছনে সব বাংলাদেশি জাহাজ, যেহেতু এখন ভাটা হয়ে গেছে, যার কারণে জাহাজগুলো একটা গন্তব্যস্থলে এসে, যেখানে জলের স্তর বেশি, সেই সব জায়গাতে জাহাজগুলো নোঙর করে রাখা হয়েছে। আবার যখন জোয়ার হবে তখন যে যার গন্তব্যস্থলের দিকে যাওয়ার জন্য কিন্তু রওনা দেবে। আমরা জুম করে সর্বোচ্চ জুম দিয়ে দেখানোর চেষ্টা করছি। সামনে কিন্তু একটা বোট যাচ্ছে, যার পাশে কিন্তু রয়েছে দুটো, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, দুটো কিন্তু বাঘ ধরার খাঁচা রয়েছে। আর এই সাইড থেকে ঘুরে গেলে বঙ্গোপসাগর, গোবর্ধনপুর রয়েছে, তারপরে কিন্তু ধনচি ক্যাম্প, কলস ক্যাম্প রয়েছে। নিশ্চয়ই ওখানে হয়তো বাঘের আনাগোনা হয়তো বেড়েছে, যার কারণে কিন্তু খাঁচা নিয়ে যাচ্ছে ওখানে হয়তো বাঘ ধরার জন্য। বা অনেক সময় তো লোকালয়ে বাঘ ঢুকে যায়, তাদেরকে বনকর্মীরা কোনোভাবে ধরতে পারে না, যার কারণে কিন্তু এই খাবার দিয়ে, খাঁচার ভিতরে খাবার দিয়ে কিন্তু এই জঙ্গলে রেখে দেওয়া হয়। বাঘ ঢুকলে আবার সেই বাঘগুলোকে নিয়ে এই লুথিয়ান আইল্যান্ডের মধ্যে কিছু আইল্যান্ড রয়েছে, যেখানে বাঘগুলোকে আবার মুক্ত করে দেওয়া হয়। দেখুন বন্ধুরা, একটা ছাগল বা গরু হবে, হয়তো বাঘ আক্রমণ করেছিল বা হরিণ হতে পারে, যার কারণে এখানে হয়তো নষ্ট হয়ে পড়ে রয়েছে। যারা ভবিষ্যতে এইগুলোতে আসতে চাইছেন, বা এই লুথিয়ান আইল্যান্ড বা প্যান্টিজ আইল্যান্ড, এগুলোতে কিন্তু আর পারমিশন দেওয়া হবে না। তাই যারা ভাবছেন যে শীতকালে এইসব এরিয়াতে আপনারা এই নদী থেকে আপনারা যেতে পারবেন, কিন্তু এইসব উপরে যে ফরেস্ট অফিস রয়েছে সেখান থেকে কিন্তু এই বন পরিদর্শন আপনারা করতে পারবেন না, কারণ একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যার কারণে কিন্তু এই দ্বীপগুলোকে একদম মনুষ্য বসতি থেকে একদম আড়ালে রাখা হয়েছে, যার কারণে কেউ এসে এই বনের সুন্দরী গাছ এখানে ভরপুর, যার কারণে কিন্তু এইসব গাছ টাছ কেউ যাতে না কাটতে পারে, তার জন্য কিন্তু পুরোপুরিভাবে কড়া নিরাপত্তায় কিন্তু বনকর্মী আধিকারিকরা সারাক্ষণ বোট নিয়ে টহলদারি দিচ্ছেন, যাতে করে কেউ এই আইল্যান্ডে ধারের কাছে গিয়ে বা এই আইল্যান্ডের উপর কেউ যাতে না উঠতে পারে। আপনারা কিন্তু কাঁকড়া ধরছেন, দেখতে পেয়েছেন, এই যে আসো, ওনারা হচ্ছে সব কাঁকড়া টাকড়া ধরছেন, একটা নতুন পদ্ধতিতে কাঁকড়া ধর। এই এই বেরিয়ে গেল, আছে 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 কাঁকড়া আছে, দেখো এই দেখো কাঁকড়া ধরেছে। এখানে সব কাঁকড়া মারা ধরে রাখছে। তো ওনারা হচ্ছে 1 কিলোর মতো কাঁকড়া ধরেছেন এইরকম করে। তো আপনাদের কি বললে বিশ্বাস করবেন, এখন কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, আর আমরা যাচ্ছি কিন্তু শুশনি আইল্যান্ডের পাশে, আর পিছনে রয়েছে কিন্তু ফ্রেডরিক আইল্যান্ড, যার পরে রয়েছে কিন্তু বকখালি, হেনরিস আইল্যান্ড এইসব রয়েছে, তারপরে রয়েছে কিন্তু জম্বুদ্বীপ। তো আর এই যে সপ্তমুখী নদী, এই সপ্তমুখী নদীতে কিন্তু রয়েছে প্রচুর কিন্তু জেলিফিশ, যেগুলোতে ক্যামেরা ধরা পড়ছে না, কিন্তু আমরা চাই না এই জেলিফিশগুলোকে তুলে দেখানোর জন্য, কারণ তাদের একটা প্রাণঘাতী হবে। এই শুশনি আইল্যান্ড বকখালি যাওয়ার পথে আপনারা কিভাবে যাবেন, কতই বা খরচ হবে, কোত্থেকে যাবেন, বা কলকাতা থেকে কত দূর দূরত্ব, সব কিছু কিন্তু আপনাদের শেয়ার করব। আর এই শুশনি আইল্যান্ডে যেতে আপনাদের কোনো নৌ পরিবহনের ব্যবস্থা লাগবে না, আপনারা সম্পূর্ণ গাড়িতে করে এসে আপনারা এই শুশনি আইল্যান্ড বকখালি যাওয়ার পথে পরিদর্শন করতে পারবেন। তো এই মুহূর্তে আমাদের যে নৌকোতে করে নিয়ে এসছেন সৌম্যজিৎ দা, আমাদের সম্পর্কে দাদা হয়। তো সৌম্যজিতের কাছ থেকে আমরা জেনে নেব এই যে প্যান্টিজ আইল্যান্ডের আসল কি কারণ রয়েছে, বা এখানে কি কি রয়েছে, সব কিছু আমরা সৌম্যজিৎ দার মুখ থেকে শুনে নেব। তো সৌম্যজিৎ দা, এই যে প্যান্টিজ আইল্যান্ড, এই যে আমাদের পাশে যে প্যান্টিজ আইল্যান্ড, এই প্যান্টিজ আইল্যান্ডে কি কি রয়েছে তুমি একটু বললে ভালো হয়। এখানে হরিণ দেখা যায়, বা হরিণও আছে, শূকর আছে, শেয়াল আছে,
সব কিছুই আছে প্রায়, শুধু বাঘ ছাড়া সব কিছুই আছে। আচ্ছা, এখানে কেন মানুষজনদের নামতে দেওয়া হয় না, বা যারা ট্যুরিস্ট করতে আসেন সুন্দরবনে পরিদর্শনের জন্য তাদের কেন নামতে দেওয়া হয় না? এখানে নামতে দেওয়া হয় না কারণ অনেক কিছু ফরেস্টের হয়তো অনেক কিছু নিয়ম আছে, যেটা হয়তো ঠিকঠাক আমার জানা নেই। হ্যাঁ, তবুও যতটা জানি যে এটা ইললিগাল বলে এটা আমি শুনেছি, যে এখানে খুব প্রবলেম হয় ওটা নামলে, মানে যারা আছে আতঙ্কবাদী যারা আছে ওদের সুবিধা হয়, যারা ক্যামেরা ভিডিও নেয় ওদের সুবিধা হয়, তার জন্যই আচ্ছা, নামতে দেওয়া ভবিষ্যতে হয় যদি না। কেউ আসতে চায় এখানে এই হ্যাঁ। দ্বীপে কি নামতে পারবে? আশা করি তো পারবে না, তবে পারমিশন যদি নেয়, যদি যারা আছে স্যাররা ওরা যদি পারমিশন দেয় তবে নামতে পারে। ভবিষ্যতে যারা ফটোগ্রাফার, মানে যারা হ্যাঁ, ফটো তুলতে ভালোবাসে, ভিডিও শ্যুট করতে ভালোবাসে এই জীবজন্তুর, তাদেরকে এই জঙ্গলে নামার কি অনুমতি দিতে পারে ফরেস্ট অফিস? না, ওটার কোনো নিয়ম নেই, আর অনুমতি ওটা দেবে না। এই যতটাই হবে এই নদী দিয়েই হবে, আচ্ছা ওপরে ওঠার পারমিশন হয়তো হুট করে দেবে না। আচ্ছা, এনারা যারা মাছ ধরছেন এনারা কিন্তু পারলে এই দ্বীপের উপর উঠে অনেক কিছু ধরতে পারেন, কিন্তু যদি উঠে যান তাহলে কিন্তু জেল জরিমানা দুটোই হওয়ার সম্ভাবনা 110% হয়ে থাকে। এখন কিন্তু আমি একদম এই যে প্যান্টিজ আইসল্যান্ডের একদম কাছেই রয়েছি। আর দেখতে পাচ্ছেন সামনে কিন্তু হেতাল গাছ পুরো পরিপূর্ণভাবে ভর্তি। যেই দিকটা তাকাবেন কিন্তু পুরো হেতাল গাছ ভর্তি। এই দ্বীপে মূলত কিন্তু বাঘ নেই, বাঘ বাদে কিন্তু সুন্দরবনের বিলুপ্তপ্রায় যেসব জীবজন্তু কিন্তু এই দ্বীপে আছে, এবং কোথাও যদি ধরা পড়ে এই দ্বীপে কিন্তু এই প্যান্টিজ আইসল্যান্ডে কিন্তু তাদেরকে মুক্ত করে দেওয়া হয়, মানে ছেড়ে দেওয়া হয়। আর এই যে নদীটা, এই নদীটা কিন্তু হচ্ছে সপ্তমুখী নদী। আর যেই নদীর পাশ থেকে কিন্তু এই বাংলাদেশি পণ্যবাহী যে জাহাজগুলো ওনারা কিন্তু মানে জাহাজ নিয়ে যান বাংলাদেশ, এক দেশ থেকে অপর দেশে কিন্তু এই আমদানি রপ্তানির জন্য বা বাণিজ্যিকের জন্য জিনিসপত্র কিন্তু নিয়ে যান। এক সময় কিন্তু এই যে ঘাট, এই ঘাটে কিন্তু আগে লোকজন ওঠাচলা করতো, এই এখানে ফরেস্ট অফিসে সবাই যাওয়া আসা করতো, যেমন ঝড়খালি, বনি ক্যাম্প, ডোবাঙ্কি ক্যাম্প সব কিছু ঘোরাঘুরি করতো। কিন্তু কালের নিয়মে পলি মজে যাওয়ার কারণে এই ঘাট কিন্তু পুরো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এইরকম কিন্তু সুন্দরবনের অনেক অনেক এইরকম অজানা দ্বীপ রয়েছে যেখানে কিন্তু মনুষ্য বসতি নেই, মানুষদের কিন্তু এইসব দ্বীপে কোনো পায়ের ছাপ পাবেন না। যার কারণে কিন্তু এই দ্বীপগুলো একটা ঐতিহ্যপূর্ণ বা ঐতিহাসিকপূর্ণ দ্বীপ হিসেবে ইতিহাসের বুকে নাম অংশগ্রহণ করে রেখে দিয়েছে। এখন বাজে 2:45, কিন্তু দেখুন বন্ধুরা চারিদিকে কিন্তু পুরো মেঘ ভর্তি। আর এই সময়টা কিন্তু জোয়ারের সময়, বৃষ্টি আসার সম্ভাবনা 99%, যার কারণে কিন্তু আমরা হচ্ছে বেরিয়ে যাচ্ছি, জানি না হয়তো বৃষ্টি এলো বলে। দেখুন এটা হচ্ছে বাংলাদেশের জাহাজ, দেখুন এত কাছ থেকে বাংলাদেশের জাহাজ দেখাটা সত্যি ভাগ্যের ব্যাপার। মানে জাহাজগুলো দূর থেকে দেখলে মানে সত্যি এত বড়, ভালো আছেন তো জাহাজগুলো দেখলে না দেখলে খুব বোঝা যায় না, যার কারণে কিন্তু এই জাহাজ পাশ থেকে আমরা নৌকো নিয়ে যাচ্ছি। তো সত্যি অপরূপ লাগছে, মানে সত্যি অপরূপ লাগছে। কত উঁচু এই জাহাজ, একটা পুরো দোতলা বাড়ির মতো উঁচু। তো সত্যি সবাই এইরকম না আসলে, মানে কাছ থেকে এরকম না দেখলে কিছু বুঝতে পারবেন না যে বাংলাদেশ যে জাহাজগুলো আমাদের এরকম সুন্দরবনে, পশ্চিমবঙ্গের যে সুন্দরবন এখানে এসে নোঙর করে আছে। আর দেখুন এই যে নদী, এটা হচ্ছে প্যান্টিজ আইসল্যান্ড, আর এই পারে রয়েছে লুথিয়ান আইসল্যান্ড। আর এইটুকুনি একটা সরু নদী যেটা হচ্ছে সপ্তমুখী নদী, যার মাঝখান থেকে বয়ে চলেছে এরকম বিভিন্ন এরকম যানবাহন, মানে নৌকো, আর প্রচুর পরিমাণে কিন্তু বাংলাদেশি কার্গো শিপ। মানে তাহলে একবার ভেবে দেখুন এই নদীটা কতটা গভীর। তো যাই হোক, ফাইনালি এই সুন্দরবন, নতুন গাছ, অজানা এরকম সবুজ উদ্ভিদ, সবাইকে টাটা, আজকের মতো বিদায়। আজকের মতো ভিডিওটাকে এন্ড করছি। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকেন বা সুন্দরবনকে ভালো লেগে থাকেন
অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। পরবর্তীতে এই রকম একটা অজানা দ্বীপ নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব। আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকুন, তাহলে এরকম অজানা দ্বীপ সম্পর্কে আপনারা জানতেও দেখতে পাবেন।